নোয়াখালীতে গ্রাহকদের ঋণের নামে নোয়াখালী ও সেনবাগ শাখার 2 শতাধিক গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে 10 কোটির বেশি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন। বিষয়টি জানাজানি হলে ব্যাংকের হেড অফিস থেকে অডিট টিম এসে এর সত্যতা পায়। কিছু তালিকা আমরা এখান থেকে সংগ্রহ করি, সেখান থেকে আমরা ভেরিফাই করতেছি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে। এগুলা যে তালিকা থেকে আমরা সবগুলোটা বের করা সম্ভব হয় না, মোটামুটি বেশ কয়েকটা আমরা দেখছি, এগুলা মোটামুটি সত্যতা পাওয়া গেছে। ব্যাংকের নথি যাচাই করে দেখা যায় ঋণ নেয়া গ্রাহকদের অধিকাংশের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কারো এনআইডি কার্ড ভুল, আবার কারো মোবাইল নম্বর ভিন্ন। আবার পূর্বে ঋণ নেয়া গ্রাহকদের অনেকের কাগজপত্র ব্যবহার করেও হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। যে বলছে যে ব্যাংকে থেকে টাকা আপনাদের হবে না, এখান থেকে আপনাদের লোন দিচ্ছে না, আপনাদেরকে সেনবাগ থেকে আমরা 1 লাখ করে দিয়ে দিব। 3 লাখ টাকা ঋণ নিচ্ছে, এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে ওনারা আমাদের থেকে এখনো 1.5 লাখ টাকা পাবে। কিভাবে এটা? আমরা তো ক্লোজ করে দিচ্ছি, এখন ওনারা কিভাবে 1.5 লাখ টাকা পাবে? বিষয়টা নিয়ে উদ্বিগ্ন খোদ ব্যাংকের কর্মকর্তারাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুরাহা চান তারা। আমি একটা তালিকা করছি, তালিকা করে আমার এমডি স্যার, জিএম স্যারকে জানাইছি, ব্যাংকের পরিচালক রাষ্ট্রবিজ্ঞান স্যারকে জানাইছি, তারপরে কুমিল্লা জেলা কমিশনার মহোদয়কে জানাইছি, এবং তারা বলছেন যে ওনারা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে ব্যাংকটিতে অভিযান চালায় দুদক। দুদকের অভিযানেও ঋণের নামে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। কেননা এটা ওই সময় কি দায়িত্ব শুধু উনি ছিল? আপনি কবে আসছেন? আমি আসছি 9/12/25। ব্যাংকটির সেনবাগ ও নোয়াখালী শাখায় 2012 সাল থেকে চলতি বছর পর্যন্ত 2 শতাধিক গ্রাহকের নামে এসব অর্থ আত্মসাৎ করেছেন এই কর্মকর্তা। এখন নোয়াখালী।